স্টুডেন্টস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এবছর হায়ার সেকেন্ডারি পাস করেছো 2024 সালে বিসিএতে অ্যাডমিশন নিচ্ছ, বিসিএ ফার্স্ট সেমেস্টার, এবং পার্টিকুলারলি আমি বলছি যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিসিএতে অ্যাডমিশন নেবে। বিসিএতে অ্যাডমিশন নিয়ে তোমাদের দেখবে কলেজ শুরু হতে হতে এখনো সময় খানিকটা লেগে যেতে পারে। যেটা গত বছরও হয়েছিল, আমাকে পরীক্ষার 1 মাস আগে ফোন করেছিল, তো আমরা রিজেক্ট করি, কারণ বিসিএর এখন সিলেবাসটা 4 বছর হয়ে গেছে। মুশকিলটা কি হচ্ছে, হায়ার সেকেন্ডারিতে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা পড়ে স্টুডেন্টরা, ওই সাবজেক্টটাকে বিসিএর সাথে তুলনা করে। এটা গার্জিয়ানও করে, স্টুডেন্টও করে, যে আমার ছেলে মেয়ে তো কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়েছে, আর বিসিএ তো ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ও মেকআপ হয়ে যাবে। মানে এই যে ভুল ধারণাটা, এটা একটা গ্র্যাজুয়েশনের কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোর্স, এবং এখন এটা আবার 4 বছর হয়ে গেছে, এখানে আরো নতুন টেকনোলজি এসছে। তো এইটা মানে কি বলবো, ক্যাজুয়াল ভাবে নিতে গিয়েই তারা কিন্তু হিমশিম খাচ্ছে, এবং সাপ্লিও আসছে বিভিন্ন ভাবে, কিন্তু তারা সাপ্লি পাচ্ছে। কারণ এখন তো ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষাটা, সেটা সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে, তাই স্টুডেন্ট যদি ব্যাপারটাকে খুব ইজি ভাবে নেয়, তাহলে তারা কিন্তু মুশকিলে পড়ছে। তো সেটার জন্যই আমাদের বলার বিষয় এটা যে বিসিএ কোর্সটাকে সিরিয়াসলি নিতে হবে। ফার্স্ট সেমেস্টারটাও কোনো রকমে দেখা যাবে হয়ে যাবে এরকম ভাবে, মানে অনেকে ভাবে, তারা প্রবলেমে পড়বে, অবশ্যই প্রবলেমে পড়বে। কারণ আগামী দিনে আমাদের মার্কেট কিন্তু কম্পিটিশন আরও বেড়ে যাচ্ছে, নতুন নতুন টেকনোলজি, আর মানে রাতারাতি নতুন নতুন টেকনোলজি এসে যাচ্ছে। সেই টেকনোলজি সব তো কেউ শিখিয়ে দেবে না হাতে ধরে, সব নিজেকেই শিখতে হবে। তাহলে একটা লেভেল অবধি কিন্তু তোমাকে টিচার গাইডেন্স দিতে হবে, তারপরে তোমাকে নিজেকে শিখতে হবে, নিজে টেকনোলজি শেখার মতো তৈরি হতে হবে। এটা সবাই পারবে না। বিসিএ পড়লেই যে এই জায়গাটা সে অ্যাচিভ করতে, কেন আইটি ফিল্ডে ভাই তোমাকে সারা জীবন চাকরি করতে হবে। তো তুমি সারা জীবন যদি চাকরি করতে চাও, আইটি ফিল্ডে থাকতে গেলে নতুন নতুন টেকনোলজি তোমাকে নিজে নিজে শিখতে হবে। তখন তো তোমাকে নিজে সেলফ স্টাডি করতেই হবে। কিন্তু এখন ব্যাপারটা কি হচ্ছে, এখন বেসিক ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা লোকে কি করছে, ও 10 ইয়ার্স পরে চলে যাবো, সাজেশন দেখে হয়ে যাবে। আর গার্জিয়ানও সেই রকম। গার্জিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল লেভেলে বেশি গাইডেন্স দিত, মানে 3-4টে করে তাদেরকে মানে প্রাইভেট টিউশন দিত। কিন্তু এই বিসিএতে আসার পরে তারা ভাবে সাবজেক্টটা খুব ইজি, ও কম্পিউটার অ্যাপ্লিকেশন তো হায়ার সেকেন্ডারিতে পড়েছে, তাই ও ব্যাপার না, ও হয়ে যাবে, ইটস ভেরি ইজি। তো এরকম ভাবনা চিন্তা করতে গেলে তারা মুশকিলে পড়বে। বিসিএ তো ছেড়েই দিলাম, পরবর্তীকালে এমসিএ করতে গিয়েও তারা ধাক্কা খাবে। আর একটা বিষয়, এখন আমাদের যেটা দেখতে পাচ্ছি, এবারে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা হয়তো ডিসেম্বরেই হয়ে যাওয়ার কথা, এটা পরবর্তীকালে ইউনিভার্সিটি নোটিশ দেবে। যারা বসে আছে আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই, তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকে আমাদের তো ফোন আসে, আমি তো বললাম, আমার তো আগের বছরও আমার তো ফোন এসছে, ফার্স্ট সেমেস্টারের পরীক্ষার প্রায় 15-16 দিন আগেও ফোন এসছে। তো যাই হোক, ব্যাপারটাকে তারা খুব ইজিভাবে মনে করে। আমাদের এখানে ইনস্টিটিউটের একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, একটা রুল আছে, যখন তখন যাকে তাকে আমরা অ্যাডমিশন নেই না। তো এখন আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে। ফার্স্ট সেমেস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং রয়েছে। এই দুটো সাবজেক্ট কিন্তু ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। ডিজিটাল ইলেকট্রনিক্স পুরোপুরি ম্যাথামেটিক্স। ওই একটু বুলিয়ান অ্যালজাবরা অনেকে করেছে হয়তো স্কুলে, সেইটার সাথে এই বিসি এর যে ডিজিটাল ইলেকট্রনিক্স, সেটাকে হয়তো তুলনা করে। তো যাই হোক, যে তুলনা করবে, কিন্তু আমরা বলছি, তোমরা যদি সিরিয়াস কেউ স্টুডেন্ট হও, মনে করছো যে না একা পড়তে গিয়ে আমাদের অসুবিধা হবে, তাহলে তোমরা টিচার গাইডেন্স নিতে পারো। আর আমরা বলছি না যে আমাদের কাছেই পড়তে আসতে হবে, যে কোনো টিচারের গাইডেন্স নিতে পারো। আর যদি মনে হয় আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে চাও, তোমরা স্ক্রলে ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে পুরো স্ক্রিনে সব মানে আমরা যা যা লিখি স্টুডেন্ট সব দেখতে পায়। কোনো একগাদা স্টুডেন্টের এখানে ব্যাচে আমরা অ্যালাউ করি না, 30 জন 40 জন। ছোট ছোট ব্যাচে এখানে ক্লাস হয়, এবং পুরো 1:1 ইন্টারাকশন হয়। তাই এখানে কিন্তু অফলাইনের মতনই ফ্লেভার, আর পুরো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর 1 মান্থ ফিস সেটা আমাদের অ্যাডভান্স দিয়ে ক্লাস স্টার্ট করতে হয় প্রথম মাসের, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে সমস্ত বইপত্র আমরা বলে দিই, বিভিন্ন নোটস আমাদের রেডি আছে। এখানে বই পড়ে কিচ্ছু করতে পারবে না। একটা অ্যালগোরিদম তোমার রয়েছে, সেইটা তোমার বইতে যেভাবে লেখা থাকবে, সেটা তুমি পড়ে, হ্যাঁ কেউ কেউ হয়তো পড়ে বুঝতে পারবে, সবার মেরিট সমান না। কিন্তু আমাদের একটা নিজস্ব রেডি নোটস রয়েছে, আমরা সব তৈরি করে রেখেছি। কারণ পরবর্তীকালে দেখবে ডেটা স্ট্রাকচার, সেখানে হয়তো 4খানা বই আছে, 4খানা বই লাগবে। তো এবার তুমি বলে 4টে বই আমি কিনবো, সেটা তুমি কিনবে, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা বলবো না, কিনতে হবে না, আমাদের রেডি করা আছে সব। তো যাই হোক, এরকম ছোট ছোট অনেক ব্যাপার আছে। যদি তোমরা যোগাযোগ করতে চাও, তো তোমরা যোগাযোগ করতে পারো। আর বেশি দেরি করে এলে কিন্তু আমরা আর অ্যাডমিশন নেব না। আর আস্তে আস্তে ধরে ধরে পড়লে কি হবে, জিনিসটা বুঝতেও সুবিধা হবে।
আর অনেকে তুলনা করে সামনাসামনি পড়া আর অনলাইন পড়ার মধ্যে অনেক তফাৎ আছে, সেটা তাদের অনেক ওল্ড কনসেপ্টে তারা রয়েছে, সেটাতে একটা বিতর্কের বিষয়, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু আমাদের এখানে কিন্তু যারা যারা অনলাইন টিউশন নিচ্ছে তারা ভালো রেজাল্ট করছে, স্কোর করছে। এমনকি আমাদের যে জেকা এক্সামটা হয় ওয়েস্ট বেঙ্গল জেকার থেকে, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 থেকে 10-এর ভেতর র্যাঙ্ক করছে এই অনলাইন পড়ে। তাই ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট কিরকম, সে কি নিজে, তার কি অধ্যবসায় আছে, সে কি অ্যাটেন্টিভ। ওই অনলাইন অফলাইনের কম্প্যারিজন করতে গেলে দেখবে আস্তে আস্তে সময় চলে গেছে, পরীক্ষা এসে গেছে, পরীক্ষা দরজায় এসে নক করছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।